আমার কোনো ভাই নাই, কোনো চাচা নাই। আমি চাচ্ছি আমার আব্বু আম্মুর সাথে থাকি, ওদেরকে দেখাশোনা করি। আমার ছোট বোন আছে, আমার কারণে আমার ছোট বোনের ভবিষ্যৎটা অলরেডি নষ্ট হয়ে গেছে। ওরা এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ট্রিটমেন্টের খরচ চালাতে গিয়েও পরীক্ষাও দিতে পারেনি। ওর খরচটাও চালানো সম্ভব হচ্ছে না। আচ্ছা একবার ভাবুন তো, অনর মায়া যদি প্রত্যেকদিন মৃত্যুর ওয়ারে লড়াই করে আরুদা অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়, তুলি একজন বাবা মার এই মুহূর্তে ঠিক সেই অসহায় সময়ের মধ্য দিয়ে পার করে উগ্র পরিবার। চট্টগ্রাম কলেজের মাস্টার্সর শেষ বর্ষর শিক্ষার্থী আফরোজা আক্তার বয়সী বা আসিল স্বপ্ন দেখিবার, নিজের ভবিষ্যৎ করিবার, বাবা মার মুখত হাসি ফোটাইবার, কিন্তু এই স্বপ্ন বারে গ্রাস করে মরণ ব্যাধি ক্যান্সার। আমার নাম আফরোজা আক্তার, আমি চিটাং কলেজ থেকে মাস্টার্স করতেছি, ফাইনাল দিব এবছর চিটাং কলেজ থেকে। আমার বাসা চকবাজার। আমি বিগত 1.5 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। প্রথমে আমার একটা অপারেশন হয়েছে, তারপর কেমোথেরাপি দেওয়া হয়েছে। এরপরে ডক্টররা বলেছে যে সুস্থ, কিন্তু 2-1 মাস ভালো থাকার পরে সেম জায়গায় আবার টিউমারটা ধরা পড়েছে। আর টিউমারটা খুবই অ্যাগ্রেসিভ টাইপের, সারকোমা বলা হয় এটাকে। সারকোমা বিশেষ করে আসলে ইয়াং যারা আছে তাদেরকে এই জিনিসটা বেশি সাফার করে। মেইনলি এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। আমি 2বার অপারেশন করছি, 2025 সালে একবার, 2026-এ একবার। কিন্তু যে কোনো কারণবশত অপারেশনটা এখানে সাকসেসফুল হচ্ছে না। আমার দ্বিতীয়বার যে অপারেশনটা করেছি ওটা করার 15 দিনের মাথায় আমার এর অপোজিটে এর চাইতে আরো 3 গুণ বড় একটা টিউমার হয়ে গেছে, কারণ অপারেশনটা ঠিকভাবে হচ্ছে না। দীর্ঘ 2 বছর ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণত দাঁড়াইরে লড়াই করেন আফরোজা। ডাহা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালত চিকিৎসা করাই, 2বার বড় অপারেশনও করাই। চিকিৎসার পেছনে খরচ ওই গিয়ে পরিবারের শেষ সম্বলিয়ানো, কিন্তু সুস্থতা দেখা নমিলের। আজিয়া অর্থের অভাবে টানা 2 মাস ধরে বন্ধ আছে তার চিকিৎসা। এখন আমি বর্তমানে ডক্টর ভাস্কর চক্রবর্তীর আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছিলাম, কিন্তু আসলে আমার পরিবারের অবস্থা এখন এতটাই খারাপ যে ট্রিটমেন্ট নেওয়াটা আসলে সম্ভব হচ্ছে না। আর এখানে ঢাকায়, চট্টগ্রামে আমি যতগুলো ডাক্তার দেখাইছি সবাই আমাকে বিশেষ করে অপারেশনটার জন্য বেশি প্রেফার করতেছে ট্রিটমেন্ট, কিন্তু অপারেশনটা বাংলাদেশে করতে বারণ করছে, যেহেতু 2বার করা হয়েছে। ট্রিটমেন্টটা ঠিকভাবে হচ্ছে না, অপারেশনটা ঠিকভাবে হচ্ছে না, ওনারা চাচ্ছে বাইরে গিয়ে যাতে অপারেশনটা করি। ক্যান্সারের ট্রিটমেন্টের এত খরচ, তার মধ্যে আমার পরিবারে আসলে ইনকাম করার মতো এরকম কেউ নাই। আমার আব্বু 3-4 বছর ধরে বেকার। পুরো ফ্যামিলি বলতে গেলে এক প্রকার আমিই চালাইতাম। এখন আমি অসুস্থ হয়ে পড়াতে আরো খারাপ অবস্থায় চলে গেছে, তার মধ্যে ট্রিটমেন্টে অনেক খরচ গেল। এখন আমার পক্ষে বা আমার পরিবারের পক্ষে আমার ট্রিটমেন্ট চালানো আর সম্ভব হচ্ছে না। 1.5 মাস ধরে অলরেডি আমার ট্রিটমেন্ট বন্ধ, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। অসহায় বাবা হাইনতে হাইনতে ওদের একখান হতাই হয় আর মায়ারে বাঁচাই দর। অনরার সামান্য সহযোগিতা হয়তো আর মায়ারে নতুন জীবন ফিরাই দিতারে। এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে বাংলাদেশের ট্রিটমেন্ট সম্ভব নয়। ডাক্তাররা যে ট্রিটমেন্ট করে এক সময় এক রকমের ট্রিটমেন্ট নিবে, আর এই টিয়া অফিসে দিয়ে নাই এই ট্রিটমেন্ট করি না পারে। তাহলে এই দেশের মানুষরা প্রবাসী অকল ভাই অকলরে সরকার প্রধানের কাছে মানবিক আবেদন করি আর মায়ের ট্রিটমেন্টের যাতে ব্যবস্থা করে। আফরোজারও একখান স্বপ্ন আছে, পড়াশোনা শেষ করি সরি করিব, মা বাবার কষ্ট দূর করিব, ছোট বোনের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলি লইব। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস। চোখ ভরা অশ্রু লয়ে আফরোজা হয়, আমি বাঁচতে চাই, আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই, আমি আমার ছোট বোনের ভবিষ্যৎ করতে চাই। আমি চাচ্ছি আসলে আমার ট্রিটমেন্টটা করে একটা সুস্থ জীবন, সবাই তো সুস্থ থাকতে চায়, তো আমিও চাচ্ছি ভালো থাকি। এখন আমাকে ডক্টররা বললো বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে। আমি দেশে ট্রিটমেন্ট এখন করাইতে পারতেছি না, আমার পক্ষে তো বাইরে গিয়ে করানো সম্ভব না। আমি চাচ্ছি সবাই যাতে একটু আমাকে হেল্প করে, আমি যাতে একটা সুস্থ জীবন পাই, একটু ভালো থাকি, আমার পরিবারের পাশে থাকি, একটু যাতে সবাই আমাকে সাহায্য করে। উগ্গা মাইয়া আজিয়া মৃত্যুর ওয়ারে নয়, লড়ের অর্থের অভাবের ওয়ারে। উগ্গা বাবা প্রতিদিন মায়ার মিক্কা চায়েরে অসহায়ভাবে চোখের জল ফেলার। আরেকজন মা প্রত্যেকদিন রাতে আল্লাহর হাসে দোয়া দুরুদ পড়ে। তারা চাইছিতে হদিবে অপারেশন গরম করবো, অপারেশন করলে ভালো হয়ে যাবে। অপারেশন করছি এই 26 করোনার পরে 15 দিনের মাথায় আর মায়ের অপারেশনের আরেক সাইড দিতে আবার আর বড় করে এনে আবার টিমার ওনার পরে ডাক্তারে চাইছিতে হদ্দে ওনার মায়ের আর একটা ট্রিটমেন্ট দিন হয়েছে বেড হইতো না, মানে দেশের বাইরে লিজন যে ডাক্তারের কাছেই যাই উনি হদ্দিবের আপার অপারেশন গরম করে, এখন এবার অপারেশন করি না পারে, এবার পেখানা বন্ধ হয়ে যাবে, পেশরাব বন্ধ হয়ে যাবে, কোনো ট্রিটমেন্টই দিতে না পারে। আর এই 17-18 মাস ট্রিটমেন্ট দিতে যায় আর
যা কিছু আছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে যে দূর ফেজে হেল্প করছি আর আমি এই পর্যায়ে আর মেয়ের ট্রিটমেন্ট করি না পারি আর মেয়ের এরকম ভবিষ্যৎ আছে কারণ স্বপ্ন আছিল আর তখনও পয়সা নাই দুয়া মেয়ে এবার বড় মেয়ে দেশের মানুষের আছে প্রবাসী ভাই কলার আছে আর অনুরোধ করি মেয়ের যাতে ট্রিটমেন্ট করি তার মতন ওনারা আর একখানা করে হেল্প করেন আর মেয়ের বাইরে নিয়ে না একখান ট্রিটমেন্ট করি তার তাই দেশের মানবিক প্রধানমন্ত্রী জানাক তারেক রহমান স্যারের কাছে অনুরোধ জানায় আবেদন জানায় যেহেতু আর মেয়ের বিদেশে নিয়ে না ট্রিটমেন্ট করি তার মতন আর একখানা করে সাহায্য করেন পাশাপাশি দেশের মানুষের কাছে আর মেয়ের ট্রিটমেন্ট করি ফেলে একখানা সাহায্য করেন ওনারা ব্যাকুনে আর যদি ব্যাগের সামর্থ্য অনুযায়ী একান করে আগায় তৈলিও তো আরেকখান স্বপ্ন ভাঙিনো যাইব হয়তো আফরোজা আবারও বই আতল দইরে ক্যাম্পাসত ফিরিব হয়তো একান পরিবার ফিরে পাইব তার হাসি কারণ লোকের জীবন বাঁচানো মানে উদো একজন মানুষরে বাঁচানো নয় একান পরিবারের স্বপ্নরে বাঁচাই রাখা। C+ TV চট্টগ্রাম।